আজ জামাত ইসলামী করে বলে সে ইমানদার ব্যক্তি, তা হতেই পারে না। ইমানদার ব্যক্তি কখনো হিন্দুদের পুজো দেখতে যায় না। ইমানদার ব্যক্তি কোনো দিনও কখনো হিন্দুদের পূজার মণ্ডপে গিয়ে ভোট চাইতে পারে না। কিসের দায়ে এরকম হিন্দুর পূজায়, মানে দুর্গা পূজায় তারা এরকম যে ভোট চাইতেছে? আবার বলে যে তাদের মানে দুর্গা ওই উৎসব মানে শুভেচ্ছা জানাচ্ছে, যা দুর্গা আছে বিধায় আমরা শুভেচ্ছা জানাচ্ছি, এইরকম একটা কথা বলছিল। তো দেখেন, মুসলমান হয়ে আমাদের আজকে কষ্ট লাগতেছে, মুসলমান হয়ে কেন হিন্দুদের পূজায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, এটা আমাদের খুব কষ্ট লাগতেছে। মুসলমানের বাচ্চা, মুসলমান ভাই এরকম হিন্দুদের পূজায় উপস্থিত হতেছে ভোট চাওয়ার জন্য। খায় দায় কাম নাই, কিছু নাই, ভোট চাওয়ার জন্য এরকম চলে যাচ্ছে হিন্দুদের পুজো দেখতে। তো এই জন্য প্রিয় ভাইরা, আমরা মুসলমান হয়েছি, আমরা সর্বশেষ নবীর উম্মত। কোন নবীর উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আমরা এই নবীর উম্মত হয়েও যদি এরকম হিন্দুদের পূজায় যদি অংশগ্রহণ করি, আবার যদি এরকম বলি শুভেচ্ছা, আবার আমরা আসতে পেরেছি বিদায় আমরা শুকরিয়া আদায় করতেছি। আপনার ইমান আছে, আপনার ভাবেন, দেখেন ওর ইমান আছে, ওর যদি ইমান থাকতো ওই জীবন গেল এরকম হিন্দুদের পূজায় যেত না। আজ হিন্দুদের পূজায় মুসলমানরাই গিয়ে স্লোগান দেয় বেশি, ঠিক কিনা? কোন হিন্দুরা কি উৎসব পালন করবে, এদিকে মুসলমানের বাচ্চারা এদিকে যে হাজির আগে। এই যে একটা স্লোগান শিখছে না, ধর্ম যার যার উৎসব সবার, ফালতু স্লোগান দিতে শুরু করছে। যে রফিকুল ইসলাম মাদানী হুজুর হাফিজাহুল্লাহ, ছোট হতে পারে কিন্তু ইমানটা তাজা। তো তিনি বলছিলেন যে আমরা ইমান আনছি কি মন্দির পাহারা দেওয়ার জন্য? আমাদের এতটুকু জ্ঞান নাই। তো আজ সেই কথাটা সঠিকই হয়ে গেল। দেখেন কি বলছিল, যে আমরা কি ইমান আনছি মন্দির পাহারা দেওয়ার জন্য? হ্যাঁ, আজ যারা মুসলমান হয়েও হিন্দু পূজা দেখতে গেছে, হিন্দু পূজার শুভেচ্ছা জানাচ্ছে মুসলমান হয়ে, তাদের তো ইমান নাই। ইমান আছে? নাই। মুসলমান হয়ে কেন হিন্দুর পূজায় যাবো? হ্যাঁ, ফাজলামি, ফালতু কোথাকার। ভোট চাইতে যাচ্ছে, এতই অভাব পড়ছে। না, হিন্দু মানুষ যদি বলতো যে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, বা হিন্দু মানুষের কথা সাজে, কিন্তু মুসলমান হয়ে কেন এই কথা বলতো যে আমরা এখানে আসতে পেরে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি, আল্লাহ তাআলা শুকরিয়া জানাচ্ছি, নাউজুবিল্লাহ। তো দেখেন, যেখানে প্রকাশ্যে শিরক হচ্ছে সেই জায়গায় গিয়ে আবার বলতেছে যে আমরা আসতে পেরেছি শুকরিয়া আদায়। প্রকাশ্য শিরক, ওই জায়গায় যাওয়াই যাবে না। মুসলমানের বাচ্চারা চলে যাচ্ছে ওইখানে। হ্যাঁ, প্রকাশ্য শিরক হচ্ছে, ওই জায়গায় আবার মুসলমানের বাচ্চারা চলে যাচ্ছে। দেখেন, আহারে আমরা কেমন মুসলমান, আমাদের ঈমান তো ন্যায় হয়ে গেছে। আজ দুঃখ লাগে, ঠিক আছে, আজ দুঃখ লাগে আমরা মুসলমান হয়ে আমরা মূর্তি পূজা দেখতে যাচ্ছি। খুব কষ্ট লাগে বলতে যে আমরা মুসলমান, ঠিক আছে, শেষ নবীর উম্মত, আমরা কেন ওই জায়গায় যাব? আর আমাদের মুসলমান ভাইরাই সর্বপ্রথম আগে চলে যায়, গিয়ে আবার স্লোগান দিচ্ছে, আবার বলতেছে আমরা আসতে পেরে অনেক আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি। নাউজুবিল্লাহ।
যা করেছেন করেছেন, জামাতের এক নেতা বলছিল, যা করেছেন করেছেন, তওবা করে ফিরে আসেন। এই দুনিয়াতে থাকা অবস্থায় ঈমান হারা হইয়া কবরে আইসেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যাতে করে প্রকৃত মুসলমান হইয়া তোমরা কবরে আইসো। আমরা কেমন মুসলমান হইলাম? হ্যাঁ, ঈমানই নাই, ঈমানই নাই, ঈমানই নাই, ঈমানই নাই। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা প্রকৃত মুসলমান হও, তারপর আসো আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। কি ভয় করার মতো ভয় করতে হবে। আমরা কেমন ভয় করলাম? যেখানে প্রকাশ্য শিরক হচ্ছে সেখানে আমরা উপস্থিত হয়ে গেছি, ওখানে আবার স্লোগানও দিচ্ছি, হাজলামি। মন্দির পাহারা দিচ্ছে ভোটের জন্য, একটা ভোটের জন্য মন্দির পাহারা, ইসলামী। তওবা করে ফিরে আসেন, যা করছেন করছেন, এখনো তওবার দরজা খোলা আছে, তওবা করে ফিরে আসেন।